আসসালামু আলাইকুম সবাইকে। তো ফাইনালি আমরা আমাদের ডক্স টোকেনটা ক্লেম করতে পারবো। আমি যে প্রসেসে উইথড্র করতেছি আপনারা সেম প্রসেসে উইথড্র করবেন। তবে আরেকটা কথা, যাদের বাইবিট নাই তারা ফার্স্ট একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, না কোনো প্রকার ভুল করা যাবে না। ঠান্ডা মাথায় আপনারা ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করুন আর উইথড্র করে ফেলুন। আর আমি সবাইকে বলতেছি, অনেকের একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে অনেকের ব্যালেন্সটা শূন্য হয়ে গেছে। এমনকি আমরা সবাই টন ওয়ালেট কানেক্ট করছি, বাট অনেকেরই শূন্য হয়ে গেছে। তাদের বলবো যে আপনারা ঘাবড়াবেন না। প্লিজ 20 তারিখে যখন লিস্ট হবে তার কিছুক্ষণ পর আপনারা আপনাদের টোকেনটা পেয়ে যাবেন। মানে বটে এই লেখাটা স্পষ্টভাবে দেওয়া আছে ব্যালেন্সটা শূন্য হয়ে গেছে। তো ওইটা আপনাদের শূন্য হয়েছে বলতে কি, ওইটা আপনাদের ওয়ালেটই চলে গেছে, কিন্তু ওইটা আপনার বটে দেখাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার যে বটে যেই ব্যালেন্সটা আর কি শূন্য হয়ে গেছে, ওইটা 20 তারিখে যখন লিস্ট হবে তারপরে আর কি পাবেন। তো এখন আমরা কিভাবে এটা উইথড্র করব সব কিছু দেখাই দিতেছি। অ্যাট ফার্স্ট আমরা টেলিগ্রামে চলে যাব। তো এইখানে দেখেন টেলিগ্রামে যে ডক্স বটটা আছে ওইটা যখন ওপেন করবেন, ঠিক এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা আছে এটা যখন আসবে তখনই বুঝতে পারবেন যে আপনি আপনার টোকেনটা এখন এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। বাট যাদের এইখানে ব্লাস্টটা শূন্য হয়ে গেছে তারা কিন্তু ভয় পাবেন না। প্রথমেই কিন্তু বলে দিছি, তারা 20 তারিখে লিস্টিংয়ের পর আপনারা আপনাদের টোকেনটা রিসিভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এটা উইথড্র করব। তো তার জন্য এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করি। দেন এইখানে এক্সচেঞ্জ সিলেক্ট করাই আছে, এখন আপনি কন্টিনিউতে একটা ক্লিক করেন। আর এইখানে দেখেন ওকেক্স সিলেক্ট করা আছে। তো আপনি জাস্ট বাইবিট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করেন। তারপর এইখানে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করেন। তো এইখানে আমাদের কিছু প্রসেসের মাধ্যমে উইথড্রটা করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা বাইবিটের যে ইউআইডিটা আছে ওইটা এখানে সাবমিট করতে হবে। দেন ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা দিতে হবে। তারপর একটা মেমো কোড আছে, ওই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো কিভাবে কি করবেন আমি সব কিছু এ টু জেড সব কিছু দেখে দিতেছি। আর আপনারা কোনো প্রকার ভুল করবেন না, ঠান্ডা মাথায় অ্যাড্রেসটাকে ফলো করবেন, মেমোটাকে ফলো করবেন, ইউআইডিটাকে ফলো করবেন। এইসব ফলো করে দেন এখানে সেন্ডে ক্লিক করবেন, মানে সাবমিট করবেন। ওকে। তো এট ফার্স্ট আমরা চলে যাব আমাদের যে বাইবিট আছে ওইখানে। বাইবিটে চলে আসলাম। তো এখন আপনারা আপনাদের ইউআইডিটা বের করবেন। এর জন্য আপনারা এইখানে দেখেন একেবারে বাম পাশে কর্নারে এই যে একটা আইকন আছে, আপনাদের সবার এরকম আইকন থাকবে, এক একজনের এক এক রকম আইকন থাকে। তো আপনারা জাস্ট এই যে গোল বৃত্তটা আছে এইটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের যে অ্যাকাউন্টের যে নামটা আছে ওই নামটার নিচে দিয়ে এই জায়গাটায় দেখবেন আপনাদের ইউআইডিটা শো করতেছে। আমি আবার দেখাই দিতেছি, এইখানে দেখেন আপনাদের নামটার নিচে ইউআইডিটা শো করতেছে। তো আপনারা এখান থেকে ইউআইডিটা কপি করবেন। তো কপি করার জন্য পাশে একেবারে ছোট করে কপি অপশন দেওয়া আছে, আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ওকে। তো আমি এটা এখান থেকে কপি করে নেই। তো আমার এটা কপি হয়ে গেল। তো এখন আমি সরাসরি চলে যাব আমাদের বটে। তো আমি বটে চলে আসলাম। তো এইখানে বাইবিটের যে ইউআইডিটা আছে এটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডক্সে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা এখানে আমাদের দিতে হবে। তো আপনারা যখন বাইবিটে আবার ব্যাক করবেন তখন ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো তার মাঝখানে দেখবেন ডিপোজিট ফিয়াট পিটুপি যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন। ওকে। তো এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টো একেবারে নিচের দিকে একটা অপশন আছে, খেয়াল করেন ডিপোজিট ক্রিপ্টো নামে। তো এইখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন এইখানে লিখে সার্চ করবেন ডক্স। ওকে। তো আমি এখানে ডক্স লিখে সার্চ করলাম, একটু ওয়েট করেন। তো এইখানে ডক্স লিখে সার্চ করার পর আপনারা দেখেন এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে টন লেখাটা আছে এটা উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে একটা ওকে ক্লিক করে দিলাম। ওকে। তারপর এইখানে হচ্ছে কি আপনার মেইন কাজ, এইখানে আপনার যে অ্যাড্রেসটা আছে এইটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, এইখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, তারপর হচ্ছে যে মেমোটা আছে এই যে এইখানে দেখেন এই মেমোটাও আমাদের সঠিকভাবে কপি করতে হবে, কোনো প্রকার ভুল কিন্তু করা যাবে না। আমি বারে বারে বলতেছি, কারণ একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টোকেনটা আপনি কখনোই রিসিভ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি এটা করলাম, কপি করে নিলাম। এখন সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রামে। তো এখন আবার বাইবিটের যে ডিপোজিট অপশন আছে ওইখানে আমি চলে আসলাম। তো এইখানে আমরা আমাদের যে অ্যাড্রেসটা আছে যেটা কপি করে আনছি ওইটা এখানে পেস্ট করে দিলাম। এখন সবার শেষে যেই কাজটা করতে হবে, এখানে আমাদের যে মেমোটা আছে ওই মেমোটা এখানে দিতে হবে।
ওকে, তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অ্যাড্রেস যেন কোনো ক্রমে ভুল না হয়। আর অবশ্যই ইউআইডি, মেমো এগুলা কিন্তু অবশ্যই ঠিক থাকা লাগবে ভাই। তো আমি আমার মেমোটাও সঠিকভাবে দিয়ে নিলাম। আপনারা প্রয়োজনে বারে, বারে চেক করে নিবেন আপনাদের যেই আ ইউআইডিটা আছে, তারপর অ্যাড্রেসটা আছে, তারপর যে মেমোটা ঠিক আছে কিনা। কারণ এগুলা ভুল হয়ে গেলে ভাই সবকিছু যাবে। এই কারণে আমি এই বিষয়গুলা বারে, বারে বলতেছি। তো এখন আপনারা এই যে সেন্ড যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে? তারপর এইখানে আপনি আপনার কতগুলা টোকেন আপনি পাবেন, তারপর আপনার ইউআইডি, তারপর ডিপোজিট অ্যাড্রেস, মেমো সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন এইখানে এই যে আই কনফার্ম যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে? এই যে আই কনফার্ম। তবে তার আগে এইখানে দেখেন আপনাদের এক্সচেঞ্জারটা যেন ভেরিফাই থাকে তার জন্য কিন্তু এই যে ২ নাম্বার দিয়ে এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিছে যে আপনার এক্সচেঞ্জারটা অবশ্যই ভেরিফাই থাকা লাগবে। বুঝতে পারছেন আশা করি। অনেকেরই আছে আপনাদের বাইবিট এক্সচেঞ্জারটা ঠিক আছে ভেরিফাই করছেন, বাট আপনার আ অনেকেরই দেখতেছি এরকম হইছে। আমার কাছে অনেকেই মেসেজ করছে যে তাদের অ্যাকাউন্টটা মানে ডিপোজিট করতে গিয়ে দেখতেছে তাদের আগে ভেরিফাই করা ছিল, এখন আর ভেরিফাই করা নাই। ওইটা আপনার হঠাৎ করে আনভেরিফাই হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে আপনারা আপনাদের আগে যে ডকুমেন্ট সাবমিট করছেন, সেম ডকুমেন্ট সাবমিট করে আবারও ভেরিফাই করে নিবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আই কনফার্ম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। তারপর ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। তারপরে বুঝতে পারবেন এখানে আপনার সাকসেসফুলি আপনার ডিপোজিটটা হয়ে গেছে। তো এখন দেখেন এই যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস এই যে লেখাটা আসছে তার নিচে একটা লেখা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই এই যে নাও বি রেডি ফর দি লিস্টিং অন অগস্ট 20। এখন আমাদেরকে আগস্ট মাসের 20 তারিখের জন্য ওয়েট করতে হবে। আরেকটা কথা, যাদের ব্যালেন্সটা শূন্য হয়ে গেছে তারা কিন্তু কোনো মতেই ঘাবড়াবেন না ভাই। এখন আর কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ওটা লিস্টিংয়ের পর পাওয়া যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা কথা হচ্ছে গ্যাস ফি নিয়ে। দেখেন ভাই গ্যাস ফি বলতে কি, যারা ওয়ালেটে উইথড্র করছে তাদের ওইখান থেকে ট্রান্সফার করার সময় অবশ্যই গ্যাস ফির প্রয়োজন হবে। বাট যারা এক্সচেঞ্জারে নিতেছে তাদেরও ফি যাবে, বাট সেটা ডক্স থেকে হয়তো তারা কেটে রাখবে। কিন্তু অনেকে বলতেছে কোনো ফি লাগবে না। এইটা সম্পূর্ণরূপে গুজব। আশা করি বুঝতে পারছেন। এইটা সম্পূর্ণরূপে গুজব। আর এই প্রজেক্টটা কিন্তু অনেক বড়, বড় এক্সচেঞ্জারে লিস্ট হইছে। এতগুলো এক্সচেঞ্জারে লিস্ট হইছে তার কি বলবো? বাইবিট, আ কুকয়েন সহ আরও অনেক বড়, বড় এক্সচেঞ্জারে লিস্ট হইছে। গেটডটায়ও জাস্ট বাইন্যান্সটা বাকি আছে। আশা করি বাইন্যান্সেও লিস্ট হয়ে যাবে। তো টেনশন নিয়েন না কেউ। আর যে প্রসেসে আমি এখন ডিপোজিট করে দেখাইছি মানে উইথড্র করে দেখাইছি সেম প্রসেসে আপনারা এটা কিন্তু উইথড্র করে ফেলবেন। তো এখন জাস্ট এই যে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। তো এইখানে আসার পর দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি উইথড্র কিন্তু হয়ে গেছে। আমাদের এটা সাকসেসফুলি কিন্তু উইথড্র হয়ে গেল। এই অপশনটা যখনই দেখবেন তখনই কিন্তু আপনাদের কোনো প্রকার টেনশন মনে রাখবেন না, কারণ এটা সাকসেসফুলি উইথড্র হয়ে গেছে। আপনার যদি সকল ডিটেলস ঠিক থাকে, তারপর যদি আপনার সব কিছু যদি ওকে থাকে, কোনো টেনশন নাই। ওকে? তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিন, কারণ অনেক প্রেশার নিয়ে ভিডিওটা মেক করতেছি। আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জানাবেন। ওইখানে জয়েন থাকবেন। প্রত্যেকটা প্রজেক্টের আপডেট ওইখানে আমি শেয়ার করি। ডেইলি কম্বো চিপার এভরিথিং সব কিছু পাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।